আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা সংক্ষিপ্ত রূপ দিলাম ২-২-৪। আজকে বাংলাদেশের প্রধানতম সকল মিডিয়াগুলোতে বা সকল মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে হেডলাইন হিসাবে দেখলাম যে বাংলাদেশের যে সেন্ট মার্টিন আর কি আপনার যে আমাদের যে কক্সবাজার অঞ্চল আছে ওই কক্সবাজার সি বিচের দিকে আপনার যে আমেরিকান যেই মেরিন তারপর থেকে এয়ার এবং আর্মি এই তিন বাহিনীর সদস্যগণ এসে নাকি আমাদের যেই ফায়ার সার্ভিস আছে এদেরকে নাকি প্রশিক্ষণ দিয়েছেন। এখন এই প্রশিক্ষণ আগে আমরা কখনো দেখিনি, শুনিনি বা হবে যেন এরকমও কোনো অগ্রিম কোনো বার্তা পাইনি। কিন্তু আজকে যখন এই প্রশিক্ষণ হলো তখন কিন্তু আমরা বিভিন্ন মিডিয়ার কল্যাণে জানতে পারলাম। এখন এই প্রশিক্ষণের মাধ্যমে আসলে কি বার্তা দিচ্ছে যে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় অর্থাৎ শেখ হাসিনা প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় তিনি যে সমস্ত কথাগুলো বললেন যে এই সেন্ট মার্টিনের দিকে বা এই পার্বত্য চট্টগ্রামের দিকে যে শকুনের হানা আছে, অর্থাৎ আমেরিকান শকুন বা আমেরিকান বা আন্তর্জাতিক যে সমস্ত শকুনগুলো হান পাইতে আছে, এই কথাটাই কি আসলে সত্যি হতে যাচ্ছে? আর যদি সেটা না হয়, এই যে আমাদের দেশের আকাশে বাতাসে যেই কথাগুলা ঘুরে বেড়াচ্ছে যে আমেরিকার এই অঞ্চলে একটা সামরিক ঘাঁটি দরকার, আর বিশেষ আবার আরেকটা বিষয় আছে যেটা যে মানবিক করিডোর নামে যেই একটা আপনার কি জায়গা চাচ্ছে, আসলে সবগুলো মিলায় কেমন যেন ২-২-৪ হচ্ছে। সুতরাং এটা কি আসলেই আমেরিকান সৈনিকরা এখানে কি আসলে তারা আমাদের যে সৈন্যগণ আছেন, ফায়ার সার্ভিস বা ফায়ার ডিপার্টমেন্টের লোকজন আছেন, তাদেরকে কি এখানে প্রশিক্ষণ দিতে আসছেন, নাকি তারা এখানে আসলে জিওগ্রাফিক্যাল যে সমস্ত ম্যাপগুলা বা এখানে যেই পরীক্ষা নিরীক্ষার যে সমস্ত টেকনিক্যাল বিষয়গুলো আছে এগুলা তারা মূল্যায়ন করতে আসছেন? আসলে কি আসলে সবগুলো বিবেচনা করলে মনে হয় যেন আসলে এখানে যেই তত্ত্বটা ষড়যন্ত্র তত্ত্বটা বাংলাদেশের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে ওইটাই সঠিক মনে হচ্ছে। কেননা এই যে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় বা ইন্টারিয়াম আসা অবস্থায় যে বিদেশিরা যেভাবে এখানে আসছে, এখানে কিন্তু তারা বিদেশিরা আসছে বলতে এখানে তারা ১ টাকাও বিনিয়োগ নিয়ে আসেনি, ১ টাকা মানে আমাদের পক্ষে ভালো কোনো কাজ করবে সেই জন্য আসেনি। তারা নিজেদের স্বার্থ বুঝে নিতে আসছে, অর্থাৎ এখান থেকে অর্থাৎ এই যে আমেরিকান সৈন্যরা বিশেষ করে এখানে যেন আসলো, এই আসার ক্ষেত্রে বা এখানে আইসা যেন তাদেরকে প্রশিক্ষণ নামে যে কাজগুলো করে নিচ্ছে, সরকারের উচিত এগুলো জনসম্মুখে প্রকাশ করা। কেননা ইতিপূর্বে আমাদের দেশে এই যে বিদেশি কোনো সৈনিকরা বিশেষ করে আমেরিকান সৈন্যরা আইসা এরকম প্রশিক্ষণের নামে এখানে আমাদের দেশবিরোধী কাজ করে যায়নি। সুতরাং এই যে আমেরিকান সৈন্যরা আইসা এখানে যেন মানে যেইভাবে আমাদের দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলাচ্ছেন বা ফালাইবেন, এটা আসলে এখনই চিন্তা করা উচিত। আমাদের যারা জনগণ আছি আমরা সবার ঐক্যমত হওয়া উচিত। আর এই যে ঐক্যমতের ভিত্তিতে আমাদের যারা অর্থাৎ এই যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যারা আছে তাদেরকে সহযোগিতা করা উচিত। এই ক্ষেত্রে প্রধানতম বর্তমানে যেই প্রধান দল বিএনপি তারা আছে তাদের সাথে আমাদের সুর মেলানো উচিত। সুর মিলায় অন্তর্বর্তীকালীন সরকারকে এখানে হটানো উচিত। কেননা আমাদের যারা মুক্তিযুদ্ধের সপক্ষে সৈনিক আছেন, এখানে মুক্তিযুদ্ধের সপক্ষে সৈনিক বলতে শুধুমাত্র আওয়ামী লীগ না, এখানে বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, অন্য অন্য দল আছে জামাত ব্যতীত। কেননা জামাত এখানে মুক্তিযুদ্ধের সপক্ষে কখনোই দাঁড়ায়নি, তারা মুক্তিযুদ্ধের সপক্ষে দাঁড়ানোর বান করেছে। কেননা তারা কখনোই আসলে মুক্তিযুদ্ধের সপক্ষে দাঁড়ায়নি। যদি তারা দাঁড়াইতো তাহলে এই যে আজকে ২০২৫ সালে আইসা শাহবাগে তা আমাদের শুনতে হতো না যে গোলাম আজমের বাংলায় যে আওয়ামী লীগের ঠাঁই নেই। এখানে আওয়ামী লীগ তার ভুলের জন্য আওয়ামী লীগকে দায়ী করা যাইতে পারে, আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যেতে পারে, কিন্তু তাই বলে গোলাম আজমের বাংলা বিষয়টা হাস্যকর মনে হয়। কেননা এই গোলাম আজমের বাংলা যদি কয় তাহলে বাংলাকে অপমান করা হয়। পাকিস্তান এখানে বলা হয়তো, তারা বলতে পারতো যে গোলাম আজমের পাকিস্তান বা গোলাম আজমের পূর্ব পাকিস্তানে, হ্যাঁ কথাটা এরকম বললে সেটা মানানসই হইতো। এখন এক্ষেত্রে যদি তারা গোলাম আজম নিজামি এদের নিয়ে স্লোগান দিয়ে যদি সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের কথা তারা বলে, সেক্ষেত্রে হাস্যকর। কিন্তু তারপরে হাস্যকর বিষয়টাই আমাদের ইন্টোরিয়াম বাস্তবায়ন করছেন, যাক সেটা আলাদা হিসাব। তবে আমাদের মূল আলোচনা এখানে ছিল যে এই যে আমেরিকান যে সমস্ত আপনার সৈন্যগণ এখানে আসছেন, সুতরাং এরা কী কাজে আসছেন এই যে প্রশিক্ষণ নাম করে, কিন্তু আসলে তো তারা আদতে প্রশিক্ষণের জন্য আসেননি। এটা মানে ন্যূনতম যাদের যে এই বিষয়ে জ্ঞান আছে, ইন্টারন্যাশনাল পলিটিক্স বা জিওগ্রাফিক্যাল বিষয়ে যাদের ন্যূনতম নলেজ আছে, তারা এটাকে প্রশিক্ষণ হিসাবে দেখবে না, তারা এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখবে।
যে ষড়যন্ত্রের মাধ্যমে তারা বাংলাদেশটাকে মানে অস্থিতিশীল করবে। এবং এদিন আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আছে, এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে হয়তোবা কোনো খ্রিস্টান রাষ্ট্র গঠনের পায়ে তারা চলতেছে বা চলবে, সেই বিষয়টি তারা সরজমিনে দেখিয়া যাইতে পারে। বিষয়টা এরকম হইতে পারে। যদি ভিন্ন কোনো কিছু হয়ে থাকে, আপনারা কিছু মনে করেন, তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে আপনাদের মতামত জানাইতে পারেন। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাদের মতামতগুলো আমরা জনসম্মুখে বলবো। আমরা যেভাবে আলোচনা করি বা আমরা যেভাবে চিন্তা করি সেটা নাও হইতে পারে, আমাদেরটা ভুল হইতে পারে, এর থেকে হয়তো আপনি যেটা চিন্তা করেন ওইটা সঠিক হইতে পারে। সুতরাং আপনার মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানাইতে পারেন আমাদেরকে। তো আজকে এখানে শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের যে ফেসবুক পেজ আছে স্বপ্নচারীর কথা, সেখানে আপনারা লাইক দিবেন। আর টিকটকে আমাদের এনায়েত হোসেন নামক আইডি আছে, সেখানে ফলো দিবেন। এবং যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।